কাপড় দিলে না না, এই ভালো জামা কাপড় দিলে এতে কি কোনো অসুবিধা নেই, কোনো খারপার কোনো না কিচ্ছু হবে না। দেখেন ফেলা দেখেন খালি ভর্তি, প্রচুর গরম। হ্যাঁ সার্ফ এক্সেল, সার্ফ এক্সেল একদম অরিজিনাল সার্ফ এক্সেল কালারই হয়েছে। সার্ফ এক্সেল কোয়ালিটি, সার্ফ এক্সেল কালার, সার্ফ এক্সেল কালার দানা, সার্ফ এক্সেল কালারের মতো হয়েছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দানাগুলো সব ফাঁকি হয়ে যাবে, এই যে সাদাগুলি হয়ে গেল, ঠিক আছে। মার্কেটে যাওয়ার জন্য রেডি, কাপড় কাচার জন্য রেডি, আর কোনো আর পরীক্ষা করতে হবে না, ঠিক আছে। 500 করে দুটো প্যাকেট করে দিচ্ছি, দেখাচ্ছি। আবার লোক বলবে প্যাকেট কি করে করবো, আরামসে চাপ দিলি পাঞ্চিং মেশিন, হ্যাঁ চাপ মেশিন, সিল মেশিন, এর জীবনে লিক হবে না। এই যে একদম দেখেন কিরকম সাথে সাথে বানিয়ে প্যাকেট করে দেখাচ্ছি, ঠিক আছে। রেডি পুরো কমপ্লিট বাজারে যাওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য, কাপড় কাচার জন্য। আপনার নাম? আমার নাম শেখ সাদ। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি রয়েছে? আমার কোম্পানির নাম হচ্ছে নাম্বার 1 ডিটারজেন্ট পাউডার। কি তৈরি করেন আপনি? আমরা বেশিরভাগ ডিটারজেন্ট ম্যানুফ্যাকচার করি, তৈরি করি ডিটারজেন্ট। ডিটারজেন্ট কি পাউডার? হ্যাঁ ডিটারজেন্ট পাউডার, যেটা সার্ফ ফার্ফ এসব জামা কাপড় ধুতে লাগে, ওটা তৈরি করেন? তৈরি করি। কেমিক্যাল সম্বন্ধে আমার পুরো জানাশোনা অভিজ্ঞতা আছে। আমরা মোটামুটি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ার, কেমিস্ট্রি দিয়ে আমরা ফর্মুলা সেটিং করেছি। আচ্ছা, কেমিস্ট্রি দিয়ে মাল সেটিং করা হয়েছে। মাল সেটিং করেছেন? ডিটারজেন্ট সেটিং করা সবার তো কাজ না, সবার বস কা বাত না। লুজ মাল 4000 আছে, 4500 আছে, 5000 আছে, হাই কোয়ালিটি আরো বেশি রেটও আছে, বেশি রেটেরটা। আচ্ছা ধরুন 45-50 টাকা আপনার থেকে নিয়ে গেল, তো 1 কেজি সার্ফ নিয়ে যাওয়ার পরে মার্কেটে সে যদি সেল করে ক টাকা লাভ করতে পারবে? মোটামুটি 20-22 টাকা লাভ করতে পারবে পার কেজিতে। পার কেজিতে পাইকারি হোলসেল করলে। তো আপনি কি কি আইটেম রাখছেন আর কত রকম প্যাকেটে দিচ্ছেন? 500, 1 কেজি, 250, আমাদের একটু দেখান। আর আপনি যে ফ্রি প্রশিক্ষণ যে দিচ্ছেন, যেটা তৈরি করার, সেটা সম্বন্ধে আমাদের বলুন। ফ্রি প্রশিক্ষণ আমি আপনাদের প্র্যাকটিক্যাল তৈরি করে দেখাবো, শিখাবো। এখন প্র্যাকটিক্যাল শেখাবেন? হ্যাঁ প্র্যাকটিক্যাল দেখাবো, কিভাবে ভাগ দিয়ে তৈরি করছেন, কিভাবে ভাগ দিয়ে তৈরি করতে হয় সেটা আপনি সরাসরি দেখাবেন। সরাসরি আমি দেখাবো, যাতে দর্শকরা ভিডিও দেখে বুঝতে পারে যে ভিডিও দেখে অনেকটা অর্ধেক প্রশিক্ষণ পেয়ে যাবে, অর্ধেক প্রশিক্ষণ পেয়ে যাবে যে আপনি কি কি কেমিক্যাল, কি কি সার্ফের মধ্যে মিশাচ্ছেন, তাই তো? কতটুকু মাল বানাচ্ছি, তাতে কতটুকু কোনটা কতটা লাগছে, সেগুলো আপনি প্র্যাকটিক্যাল দেখতে পারবেন, বুঝতে পারবেন। ভিডিওটা পুরো যদি দেখতে পারেন, পুরো দেখলে বুঝতে পারবেন। তো চলুন আমাদের দেখান, এক এক করে দেখান, কি দেখাবেন দেখান। যেমন এই যে নাম্বার 1 ডিটারজেন্টের প্যাকেট করা আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এটা যদি আমি আপনাদের তৈরি করে দেখাবো আজকে। এটা কত গ্রাম রয়েছে? এটা 100 গ্রাম আছে। হ্যাঁ আচ্ছা, 100 গ্রাম আছে। এটা মোটামুটি 5 টাকা 10 পয়সার ভিতরে হাই কোয়ালিটি আপনারা তৈরি করতে পারেন। 5 টাকা? হ্যাঁ 5 টাকা। মার্কেটে কত টাকা? এগুলো মোটামুটি 10 টাকায় সব জায়গায় বিক্রি হয়, মানে ডবল রেট বিক্রি হয়। ডবল দামে বিক্রি হয়। 5 টাকায় কিনবে, 10 টাকা বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, তৈরি করলি। আচ্ছা 100 গ্রাম? হ্যাঁ নিজেরা যদি তৈরি করে, আচ্ছা যেমন 500 গ্রাম, আচ্ছা এটা যদি তৈরি করে মোটামুটি ওই 24-25 টাকার ভিতরে তৈরি করতে পারবে, হাই কোয়ালিটি মাল। আচ্ছা, এটা কত গ্রামের প্যাকেট রয়েছে? হ্যাঁ 500 গ্রামের প্যাকেট আছে। 500 গ্রাম? হ্যাঁ 500 গ্রামের প্যাকেট আছে। এটা আপনার মোটামুটি 45 টাকা পিন আছে। এবার 500 গ্রাম 45 টাকা? হ্যাঁ 45 টাকা পিন আছে। এটা হাই কোয়ালিটির মালই আমরা করি। আচ্ছা, এসব খামে। আচ্ছা, এটা ভালো কোয়ালিটি? হ্যাঁ ভালো কোয়ালিটি। আচ্ছা, এবার 45 টাকা পিন আছে। এবার আপনি কতটা ছাড় দিয়ে দোকানে দিতে পারেন, আপনার হাতে প্রচুর প্রফিট আছে। আচ্ছা, মানে মার্জিন, হ্যাঁ মার্জিন পুরোই আছে, ও 10 টাকারও আছে, এতও আছে, মার্জিন আপনার হাতে প্রচুর আছে। আচ্ছা, তারপরে দেখান। অনেকে বলে যে কাকা চেন খাম হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, চেন খাম হলে ভালো, এগুলা তো সিঙ্গেল খাম আছে, এগুলা অসুবিধা নেই। নাম্বার 1 সিঙ্গেল খাম আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা নতুন কিছুদিন ধরে মানে সুপার ক্লিন চেন সিস্টেম খাম করেছি। এটা কত গ্রামের রয়েছে? ওই 100 গ্রাম করে আপনি করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা 10 টাকা লেখা রয়েছে? 10 টাকা লেখা রয়েছে। তো আপনার কাছ থেকে কি 5 টাকা পাবে? হ্যাঁ 5 টাকা মানে তৈরি করতে হবে নিজেকে। আচ্ছা, মানে খাম দিয়ে 5 টাকায় তৈরি করতে পারবে ভালো কোয়ালিটির মাল। আচ্ছা, তাহলে মার্কেটে যদি যখন সেল করবে 10 টাকা আরামসে চলে যায়। যেমন 12টাই চেন হয়, সব জায়গায় 12টাই চেন হয়, যেরকম চেন আছে 12টা করেছি। আচ্ছা, 12টা চেন আপনি মনে করেন 60 টাকার মধ্যে তৈরি করে নিলেন। আচ্ছা, 120 টাকা আপনি বেচবেন। এবার দোকানদারে প্রফিট দিবেন, হ্যাঁ আপনি নেবেন। দোকানদারে প্রফিট নিলে দোকানদার তো আর 10 টাকায় কিনবে না, না দোকানদার তো কমে কিনবে, 2-3 টাকা কমে সে তো লাভ করবে। 2 টাকা কমবে, মানে মোটামুটি 100 টাকা চেনে আপনি দিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ 100 টাকা চেনে পাইকারি দিতে পারবে। পাইকারি দিলে 120 টাকা সেল করতে পারবে। হ্যাঁ 120 টাকা সেল করতে পারবে। আচ্ছা বেশ, তারপরে তাই আমাদের একটা ভাগ ফর্মুলা করে দেখান, আপনি কি ভাগ করে দেখাবেন? আচ্ছা, আজকে আপনাদের একদম সার্ফ এক্সেল কোয়ালিটির মাল তৈরি করে দেখাবো। 2 কেজি মাল সার্ফ এক্সেল কোয়ালিটির মাল যেরকম তৈরি হয় সেরকম, সেটা আপনারা রেট কম বেশি করে তৈরি করতে পারেন। আচ্ছা, সার্ফ এক্সেল যেমন অনেক টাকা বিক্রি, 130 টাকা বিক্রি হয়। হ্যাঁ, এবার আমি একটা ফর্মুলা আপনারা 2 কেজি মাল তৈরি করে দেখাবো, মোটামুটি 50-55 ভিতরে কেজিতে আসবে। এটাও কোনো বাজারে রিপোর্ট আসবে না, হাই কোয়ালিটি হবে। 50 টাকা থেকে 55 টাকার মধ্যে কেজিতে পাবে। আচ্ছা, তৈরি করতে পারবে, বা আমার কাছে তৈরি করা নিয়ে আপনার কাছ থেকে যদি নিতে চায় সে 50 টাকা 50-55 টাকায় তৈরি করতে পারবে। আপনারা আজকে এই সার্ফ এক্সেল
2 কেজি মাল বানিয়ে প্র্যাকটিক্যাল করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আসেন দেখেন। এই দেখেন, এটা হচ্ছে কালার, ব্লু কালার। ফার্স্টে ব্লু কালারটা দিতে হবে। আচ্ছা, ব্লু কালার। এটা কি মেপে রেখেছেন? মেপে রাখি না, এটা 2 কেজি বানাচ্ছি। এটা মাপা নেই, এখন একটু কম বেশি হবে, আনুমানিক দিচ্ছি। অ্যাকচুয়ালি 100 কেজিতে আপনার 300 গ্রাম লাগে মাপা, আমার মাপা আছে। আচ্ছা, এটা কি দিচ্ছেন? এটা জল, কালিটাকে ফার্স্টে একটু গুলিয়ে নিতে হবে। ও, এটা জল দিলেন? হ্যাঁ, জল দিলাম। আচ্ছা, বেশ। তারপরে? হ্যাঁ, জল দিয়ে দিলাম। আর এটা হলো কাস্টিক সোডা। আচ্ছা, ডিটারজেন্টে কাস্টিক সোডা লাগে। কাস্টিক সোডাটা আপনার দেখে নিন কিরকম আছে, দানা দানা এরকম, ঠিক আছে? এটা এমনি চলবে না। এটা 100 কেজিতে 1 কেজি, আমি 2 কেজি বানাচ্ছি। 20 গ্রাম 20 গ্রাম জল দিয়ে এটাকে প্রথমে এই করতে হবে। আচ্ছা, গুলাতে হবে। আচ্ছা, এই দেখেন, একদম কাস্টিক সোডা জলটা গুলাইলে একদম সাথে সাথে গুলে যাবে। আচ্ছা, ঠিক আছে? এটা গুলিয়ে রাখলাম। আচ্ছা, এবার আপনার পাউডার কেমিক্যাল আস্তে আস্তে শুরু করছি। এই যেমন নুন, ওদিকে দেখেন, নুন দিলাম 500 গ্রাম নুন। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল সল, এমনি খাওয়ার নুন না এগুলো। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল সল। এটা দেখেন একটু এই করে একদম ইন্ডাস্ট্রিয়াল। খাওয়ার নুনটা ডিটারজেন্ট হয় না, এটা ইন্ডাস্ট্রিয়াল সল, একদম কি সুন্দর মিহিন। বাহ। আচ্ছা, এটা 500 গ্রাম হয়ে গেল। 500 গ্রাম হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, বেশ। 500 গ্রাম হয়ে গেল। নুনটার সাথে আগে কালারটা মিলিয়ে নিলেই হয়। কালার এমনি অন্যভাবে মিলান যায়, কিন্তু নুনের সাথে মিলাইলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, কালারটা নুনের সাথে মিলাইলে ভালো হয়। আচ্ছা, এই নুনটা মিলিয়ে দিলাম। কালার এটা এই মাল, লোকাল মালটা খার প্রচুর হবে নাকি? মানে না, ছাবাই ফেলা প্রচুর হবে, খার প্রচুর হবে। মানে খার বেশি হবে না তো? না, একদম অ্যাকুরেট সেম কোয়ালিটি হবে। আচ্ছা, ঠিক আছে। এবার নুনের মধ্যে এই যে কাস্টিক সোডাটা দিয়ে দিন। আচ্ছা, কাস্টিক সোডা। হ্যাঁ, কাস্টিক সোডা 20 40 গ্রাম। হ্যাঁ, একদম 40 গ্রামে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে একটু মিলিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, এবার পরপর যত কেমিক্যাল আছে, ঠিক আছে, পরপর যত কেমিক্যাল আছে দিয়ে দিন। যেমন সালফেট দিলাম 100 গ্রাম। আচ্ছা, 100 গ্রাম। আচ্ছা, 100 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এসএলএস পাউডার দিলাম 20 গ্রাম। 20 গ্রাম। হ্যাঁ, আচ্ছা, 20 গ্রাম। আচ্ছা, এই ডলোমাইট দিলাম 400 গ্রাম। আচ্ছা, ডলোমাইট 400 গ্রাম দিলাম, ঠিক আছে? বেশ। 2 কেজির ফর্মুলা। আচ্ছা, এই সোডা দিলাম 400 গ্রাম। আচ্ছা, এই সোডাটা কি সোডা? যেটা এটা কাপড় কাচা সোডা। কাপড় কাচা সোডা। হ্যাঁ, মানে খাবার সোডাটা আলাদা? খাবার সোডাটা আলাদা। আচ্ছা, খাবার সোডা আলাদা। আচ্ছা, আচ্ছা, এই ক্যালসিয়াম দিলাম 100 গ্রাম। ক্যালসিয়াম? হ্যাঁ, ক্যালসিয়াম পাউডার। মালটাকে শুকাইবে। আচ্ছা, মালটাকে মানে ড্রাই করবে, শুকাবে, ড্রাই ঝরঝরে করবে, তাই তো? ঝরঝরে করবে। 100 গ্রাম। 100 গ্রাম, বেশ। এই কেমিক্যালটা কাপড় ছাপাইতে উপকার আসে। আচ্ছা, এর নাম হচ্ছে এসএমএস। 100 গ্রাম। 100 গ্রাম। আচ্ছা, 100 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এখানে পুরো মাপে কম কাটাতে? হ্যাঁ, কাটাতে পুরো সেম। আচ্ছা, বেশ। 100 গ্রাম দিলাম। এবার এটা হলো, বলে না, বড় বড় কোম্পানিতে আমার ডিটারজেন্টের সব পাওয়ার বুস্টার আছে, হেভি দামি জিনিস আছে। এটা হলো সিপিএস। আচ্ছা, এটা অনেক দামি জিনিস। আচ্ছা, এটা ডিটারজেন্টে দিলি পারে কাপড় ধোয়ার পরে সেই কাপড়টা নতুনের মতো চমক আসবে। আচ্ছা, এই পাওয়ার বুস্টার দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা পাওয়ার কি বলে? পাওয়ার বুস্টার? হ্যাঁ, পাওয়ার বুস্টার মানে সিপিএস, নতুন কাপড়কে
পুরনো কাপড়কে নতুনের মতো চুমুক আনবে ধোয়ার পরে। হ্যাঁ, এবার পাউডারটা এই দেখেন, পাউডারটাকে আপনি একবার মিলিয়ে নেবেন। আচ্ছা, বেশ, দর্শকদের বলছি, ঠিক আছে? পাউডারটা একবার হালকা করে মিলিয়ে নেবেন। নুনটা আগে দিলেন, কাস্টিক সোডা দিলেন, রং দিলেন, এবার পাউডারটা হালকা করে একবার মিলিয়ে নিলেন, ঠিক আছে? মানে পাইলিং করে নেবেন। হ্যাঁ, পাইলিং করে নিলেন, একবার পাইলিং করলে হবে, ঠিক আছে? আচ্ছা, বেশ। আচ্ছা, পাইলিং হয়ে গেল। এবার লিকুইড, এর মধ্যে লিকুইড যাবে। আচ্ছা, লিকুইড। হ্যাঁ, লিকুইড এখান থেকে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে। এই শ্যাম্পু এসএলএস লিকুইড। আচ্ছা, এসএলএস লিকুইড শ্যাম্পু। এই শ্যাম্পু দিতে লাগে। হ্যাঁ, শ্যাম্পু দিতেই লাগবে, শ্যাম্পু। আচ্ছা, এটা কাপড়টাকে ফেলা বেশি করবে, ঠিক আছে? আচ্ছা, এই শ্যাম্পু দিলাম। আচ্ছা, এবার লাগবে অ্যাসিড সিলারি। অ্যাসিড সিলারি। হ্যাঁ, আচ্ছা, অ্যাসিড সিলারিটা কোথায় আছে? হ্যাঁ, এখানে এই যে ডাব্বা ভর্তি, সব ডাব্বা ভর্তি অ্যাসিড সিলারি। আচ্ছা, সব ডাব্বা অ্যাসিড সিলারি ভর্তি। আচ্ছা, এটার মধ্যে রয়েছে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ডাব্বা অ্যাসিড সিলারি ভর্তি একদম। এটা অ্যাসিড সিলারি যাচ্ছে? হ্যাঁ, অ্যাসিড সিলারি যাচ্ছে। আচ্ছা, এটা কতটা কোয়ান্টিটি নিলেন আপনি? 200 গ্রাম, 2 কেজিতে 200 গ্রাম। 2 কেজিতে 200 গ্রাম? হ্যাঁ, 2 কেজিতে 200 গ্রাম। আচ্ছা, এই 2 কেজিতে 200 গ্রাম অ্যাসিড সিলারি। হ্যাঁ, আচ্ছা, বাস 200 গ্রাম হয়ে গেছে, ঠিক আছে? আর কিছু মিশাবেন না? আর কিছু না, এখন কালার দানা আর খুশবুটা বাকি। কালার দানা আর খুশবুটা আপনি একটু ঠান্ডা হলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা হয়ে গেল। হ্যাঁ, মানে 2 কেজি ওটা পুরো মাপে এসে গেল? হ্যাঁ হ্যাঁ, মাপে এসে গেল। আচ্ছা, পুরো ভাগ, এই ভাগটা তো পুরো বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, বুঝিয়ে দিতে হবে। দেখেন মালটা একটু হয়েছে, 2-5 মিনিট লাগবে এটা একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়ে গেলে একদম মাল পুরো। এখন মাল কি গরম? হ্যাঁ, গরম, প্রচুর গরম এখন। আচ্ছা, প্রচুর গরম, মানে সবকিছু পড়েছে ওই জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু পড়েছে, মাল গরম হয়েছে, প্রচুর গরম, হাত দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা আপনি কালারিং সাব করে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, সার্ফ এক্সেল, সার্ফ এক্সেল একদম অরিজিনাল সার্ফ এক্সেল কালারিং। আচ্ছা, দেখেন এই যে সার্ফ এক্সেল কালারিং হচ্ছে। অনেক সময় সার্ফ তো সাদা হয়, অনেকে ভাব। হ্যাঁ হ্যাঁ, তো আপনি সেটা কালারিং এর সার্ফ এক্সেলটা করে দেখালেন? তাহলে সার্ফ এক্সেলটা করে দেখালাম। সার্ফ এক্সেলের কোয়ালিটি আর কি দেখালেন? সার্ফ এক্সেলের কোয়ালিটি করে দেখালাম। আচ্ছা, সেকেন্ড কোয়ালিটি আর কি? হ্যাঁ, আচ্ছা, না সার্ফ এক্সেল কোয়ালিটি এইভাবেই হবে। এবার দাম বাড়াইলে কোয়ালিটি, কেমিক্যাল, দামি কেমিক্যাল বাড়াই দিলে আরো হাই হবে, আরো হাই হবে। হাই হবে। হ্যাঁ, এগুলা মোটামুটি 50 এর মধ্যে রাখলাম আর কি। আচ্ছা আচ্ছা, প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর গরম। আচ্ছা, একে একটু ঠান্ডা করতে হবে। খুশবু দেওয়া যাবে না, ঠান্ডা করতে হবে একটু। হ্যাঁ, আচ্ছা, দেখেন একদম সার্ফ এক্সেলের কালারই এসে গেছে, ঠিক আছে? আচ্ছা, একটু আরো একটু ডলতে হবে, ডললে কালার একদম চমকাবে, বুঝলেন? আচ্ছা, যে নিয়মে কালার দেওয়া একটু মেজে ফেলে হাত দিয়ে একটু ডলতে হবে। আচ্ছা, হয়েছে কালার? আচ্ছা, এই টোটাল এই 2 কেজি বানাতে আপনার টোটাল কিরকম কস্টিংটা? ওই মোটামুটি 48-50, 48, 47, 48, 50। মানে 2 কেজি তো বানাতে 47-48 পড়ে কেজি পার কেজি। তার মানে ওই 100 টাকা সামথিং। হ্যাঁ, 100 টাকা সামথিং কমই হবে। আচ্ছা, এইবার লোকাল মার্কেটে এটা বিক্রি কিরকম হবে, সেল কিরকম হবে? সার্ফ এক্সেল মাল তো প্রচুর রেট আছে, 130 টাকা রেট আছে। না, আপনার থেকে তার 130 টাকা নেবে না? আপনি এটা মিনিমাম পাইকারি 70 টাকা করতে পারেন। পাইকারি 70 টাকা? 20 টাকা পার। হ্যাঁ, এটাই বলুন কি 20 টাকা পার কেজিতে রাখো? পার কেজিতে রাখতে পারেন আরামসে, কোনো অসুবিধা হবে না, আশা করি কোনো অসুবিধা হবে। আচ্ছা, বেশ, এটা হয়ে গেল। দেখেন একদম কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, একদম সার্ফ এক্সেল কোয়ালিটি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে হালকা। আচ্ছা, হয়েছে সার্ফ এক্সেল কোয়ালিটি। হ্যাঁ, দেখুন, বাহ, দারুণ। কিছু কিছু সাদা সাদা দানা রয়েছে, ওগুলা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, ওগুলো শেষ হয়ে যাবে, একটু হাত ফাত মারলে ওগুলো শেষ হবে। এটা হলো খুশবু, সার্ফ এক্সেলই খুশবু অরিজিনাল। আচ্ছা, এটা সার্ফ এক্সেলই খুশবু, ঠিক আছে? আচ্ছা, মানে গন্ধটা ওরকম আসবে? হ্যাঁ, ওই রকমই আসবে গন্ধটা। আচ্ছা, এবার আপনি ভিডিওতে আপনি খুশবুটা দেখাতে পারেন পাবলিককে, যে কিরকম খুশবু আছে সঙ্গে। এই যে খুব সুন্দর খুশবু। বাহ, আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার কালার দানাটা দিয়ে দেখাচ্ছি, সার্ফ এক্সেল কালার দানা দিচ্ছি। আচ্ছা, সার্ফ এক্সেল কালার দানা, আমি নুনের কালার দানা দিচ্ছি। দেখেন দেখি। আচ্ছা, এটাকে সার্ফ এক্সেল কালার? সার্ফ এক্সেল কালার দানা।
আচ্ছা, খুব সুন্দর লাগবে দেখতে, একদম চমক চমক আসবে। আচ্ছা, আরেকটু দিতে হবে, তাই তো? হ্যাঁ, আরেকটু দিতে হবে। দেখেন একদম এরকম একদম সার্ফ এক্সেল কালারের মতো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর একটু কালার হবে, আমার তো মাপজোক করা হয় না, আন্দাজে করা হয়েছে, একটু কালার হয়েছে, ডিফিট হয়েছে আর কি, ঠিক আছে? কালার আরো চমক হবে। আচ্ছা, আশা করি আরো চমক হবে, কালার ফিনিশিং আসবে। আচ্ছা, দানাগুলো থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, দানাগুলো সব ফাঁকি হয়ে যাবে। এই যে সাদাগুলি হয়ে গেল, ঠিক আছে, মিশে গেল। হ্যাঁ, কিচ্ছু বের এলো না, ঠিক আছে, সাদাগুলি মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এটা হয়ে গেল পুরো রেডি, পুরো রেডি। এবার প্যাকেটে ভরে মার্কেটে যাওয়ার উপযুক্ত হয়ে গেল। না, এটা কোনো শুকানোর ব্যাপার নেই তো? না না, শুকানোর ব্যাপার নেই, একদম ঝরঝরে শুকনো, একদম আয়নার মতো চকচক করছে, ঠিক আছে, একদম রেডি, রেডি, পুরো রেডি। মার্কেটে যাওয়ার জন্য রেডি, কাপড় কাচার জন্য রেডি, আর কোনো পরীক্ষা করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি এটাকে প্যাকেটে ভরেন। হ্যাঁ, এখন তাহলে প্যাকেটে ভরছেন? হ্যাঁ, প্যাকেটে ভরছি। এই 500 করে দুটো প্যাকেট করে দিচ্ছি, দেখাচ্ছি। আবার লোক বলবে প্যাকেট কি করে করবো। এই 500 ওজন করলাম, 510 গ্রাম। 500ই দেবো, কম দেবো না, বেশিও দেবো না, 500 দিলাম। আচ্ছা, এই লোকাল মার্কেট থেকে যে প্যাকেট নিয়ে এসে সে তার প্যাকেটিং করতে পারবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার যেটা খুশি করতে পারবে, যে কোনো প্যাকেটিং, যে কোনো প্যাকেটে নিয়ে এসে প্যাকেট করতে পারে, সে প্যাকেট করতে পারবে, তাই তো? কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, এবার হয়ে গেল। এবার আসেন, দেখেন এই যে মেশিন, একদম আরামসে চাপ দিলি, পাঞ্চিং মেশিন। হ্যাঁ, চাপ মেশিন, সিল মেশিন, এর জীবনে লিক হবে না। এই যে একদম দেখেন কিরকম সাথে সাথে বানিয়ে প্যাকেট করে দেখাচ্ছি, ঠিক আছে? এই আরেকটা করে দেখাচ্ছি, এই দেখেন, এটা এরকম একটু ধরে নেবেন। হয়ে গেল, আওয়াজ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন প্যাকেট একদম কোনো লিক হবে না, কোনো লিক হয় না। এদিকে নিয়ে আসুন দেখি। হ্যাঁ, এই দেখেন একদম সার্ফ এক্সেলের মাল রেডি, পুরো কমপ্লিট, বাজারে যাওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য, কাপড় কাচার জন্য। বাহ, এটা এবার আপনার থেকে যদি ধরুন এই রেডি মাল আপনি তৈরি করে দেবেন, কেউ যদি নিতে চায় আপনি ক টাকা দিতে পারবেন? মোটামুটি 25 টাকায় দিতে পারবো। এই 500 গ্রাম? হ্যাঁ, তাহলে 1 কিলো নিলে 50 টাকা। 50 টাকা। এবার সে মার্কেটে যখন সেল করবে 20 টাকা লাভ রেখে আরামসে করতে পারবে। বাহ, আপনি মাল তৈরি করলেন, প্যাকেট করলেন, কিন্তু আমার দর্শকরা জানতে চাচ্ছে মালটা যে বানালেন সে কোয়ালিটিটা কেমন? এটা ফেনা হবে তো আদৌ? মাল কিনে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমি যেটা ওয়েস্টেজ হচ্ছে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আপনাদের এমনি 2-5 গ্রাম নিয়ে আপনাদের ফেনা করে দেখাচ্ছি, ফেনা করে দেখান, নালে দর্শকরা বাড়িতে নিয়ে গিয়ে মাল যখন জলে গুলবে দেখা যাচ্ছে। এই দেখেন, এই যে দিলামই না, নাই, হ্যাঁ, অল্প একটু দিলেন। হ্যাঁ, অল্প একটু। এবার জল দেন, জল দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর আপনি জল নিয়ে আসলেন? হ্যাঁ হ্যাঁ, এবার আপনি জল দিন দেখি, জল দিন। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন একদম পুরো স্লিপ হয়ে গেছে হাত, এই দেখেন। আমি হাতে মাল বানিয়েছি তো, হাত পুরো স্লিপ হয়ে গেছে, ঠিক আছে? এটা প্রচুর ফেনা হবে, ছাপাই হবে, মানে কোনো অসুবিধা নেই। এটা অনেক ফেনা হবে, অনেক ছাপাই হবে, একদম মাল একদম হাই কোয়ালিটির মাল। আচ্ছা, মাল গোলানোর পরে, জল গোলানোর পরে এরকম ফেনা হবে? হ্যাঁ হ্যাঁ, এইরকম ফেনা হবে, এইরকম ওই সাবান একটুতে এরকম। এটাতে কোনো সাইড এফেক্ট? না না, কোনো না, এটা জামা কাপড়ে, এটা প্র্যাকটিক্যাল হাতে বানানো। আচ্ছা, এটা হলো অরিজিনাল, হিসাব করতে গেলে, ধরতে গেলে এটা দেশি গরুর দুধ। আচ্ছা, এটা পোল্ট্রির গরুর দুধ না, দেশি গরুর দুধ। এত কোনো ক্ষতির একটু নেই না, এত কোনো ক্ষতি নেই। আমি সব হাতে বানাইলাম, দেখলেন তো। হয় কি, ভালো জামা কাপড় দিলে? না না, ভালো জামা কাপড় দিলে এতে কি কোনো অসুবিধা নেই, না, কিচ্ছু হবে না। দেখেন ফেনা, দেখেন খালি ভর্তি। আচ্ছা, এই প্রচুর ফেনা হবে। এই ফেনা যদি আপনি সাইডে ফেলে দিয়া, সরাইয়ে দিয়া, ঠিক আছে, সরাই দিয়ে দিকে করেন, আরো ফেনা হবে, অনেক ফেনা হবে, এই দেখেন। আচ্ছা,
আর কি চাই, কোয়ালিটি একটু সামান্য একটু পাউডার দিয়েছি, এরকমই পাবেন। ঠিক আছে, ঠিক আছে। তো মোটামুটি সবই দেখলাম, আর একবার আপনি অ্যাড্রেসটা বলে দিন, আর এই ব্যবসা যারা করবে তারা মোটামুটি কিরকম কি নিয়ে শুরু করতে পারে বলুন। এই ব্যবসাটা মোটামুটি সে আমার কাছ থেকে সব রকম মাল নিয়ে তৈরি করেও করতে পারে। হ্যাঁ, ম্যানুফ্যাকচার আমি নিজে প্র্যাকটিক্যাল শিখিয়ে দেব, করে দেব। মাল নিয়েও বিক্রি করতে পারে, হ্যাঁ, রেডি মাল নিয়েও বিক্রি করতে পারে এবং লুজ মাল নিয়ে প্যাকেট করেও বিক্রি করতে পারবে। আর এই যে আরেকটা আমার প্রোডাক্ট আছে, দাঁড়ান, এই একটা প্রোডাক্ট আছে দেখেন, এই বাটি সাবান। হ্যাঁ, এগুলো আপনার মোটামুটি 50% লাভ আছে। 50%। এটা কি দাম আছে আপনার? হ্যাঁ, এটা যেমন 60 টাকা প্রিন্ট আছে, 30 টাকায় পাবেন। এটা কত গ্রাম আছে? 700 গ্রাম। 700 গ্রাম 30 টাকা। হ্যাঁ, এটা 400 গ্রাম আছে। হ্যাঁ, এটা 35 টাকা প্রিন্ট আছে, 20 টাকায় পেয়ে যাবেন। 400 গ্রাম 20 টাকা। হ্যাঁ, 20 টাকা পেয়ে যাবেন। লোকাল মার্কেটে কত টাকা সেল হবে? এগুলো লোকাল মার্কেটে এগুলো 20 টাকায়, 35 টাকা প্রিন্ট 35 টাকায় বিক্রি হয়। 35 টাকায় বিক্রি হয়। আচ্ছা, এখানে ঠিকানাটা একটু বলে দিন। হ্যাঁ, এখানকার ঠিকানাটা হচ্ছে ইস্ট বারাবাড়ি, আর গোপালপুর, রাজারহাট। হ্যাঁ, এই পর্যন্তই। কলকাতা 7,01,36,। মানে বাসে করে আসলে কৈখালি নামতে হবে? হ্যাঁ, বাসে করে আসলে কৈখালি নামতে হবে, দিয়ে বেরাবাড়ি বলতে হবে। হ্যাঁ, বেরাবাড়ি বলতে হবে। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনার। হ্যাঁ, দর্শকদেরও ধন্যবাদ। ঠিক আছে।